আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু বোলাপ টেস্ট। যশোরের বাড়ি অথচ ক্ষীর সন্দেশ চেখে দেখেননি বা পছন্দ করেন না এমন মানুষ বলতে গেলে পাওয়া যাবে না। এই সন্দেশটি আমরা সবসময় বাইরে থেকে কিনে খেয়ে থাকি, কিন্তু এটা খুব সহজেই বাড়িতে তৈরি করা যায়। আজ আমি আপনাদের সাথে শেয়ার করেছি ঐতিহ্যবাহী এই ক্ষীর সন্দেশের রেসিপি। তো চলুন দেরি না করে শুরু করা যাক। ক্ষীর সন্দেশ তৈরি করার জন্য প্রথমে আমি 2 লিটার দুধ জাল করে এর থেকে ছানা আলাদা করে নিয়েছি। খেয়াল রাখবেন আপনারা সন্দেশ তৈরি করার জন্য যে ছানা ব্যবহার করবেন তাতে যেন কোনো পানি না থাকে। এবার এই ছানাটা আমি একটি প্যানে নিয়ে নিয়েছি। এর সাথে অ্যাড করছি আধা কাপ চিনি এবং 1/3 কাপ গুঁড়া দুধ। এই সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি 8 থেকে 10 মিনিটের জন্য রান্না করে নেব। এই প্রসেসটা করার সময় চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে। দেখুন আমাদের সন্দেশটা কিন্তু প্রস্তুত হয়ে গিয়েছে। এবার এটা একটা মোল্ডে ঢেলে স্প্রেড করে দেব। এই সন্দেশের প্রধান আকর্ষণ হলো এর ওপরের ক্ষীরের লেয়ার। এবার আমি এই ক্ষীরের লেয়ারটা তৈরি করে নেব। ক্ষীর তৈরি করার জন্য আধা লিটার লিকুইড দুধের সাথে 1/3 কাপ গুঁড়া দুধ এবং 2 টেবিল চামচ চিনি মিশিয়ে নিয়েছি। এবার এই মিশ্রণটা জাল করে ঘন করে নেব। এই মিশ্রণটা কিছুটা ঘন হয়ে আসলে এর সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ কনডেন্সড মিল্ক। এবার এই ক্ষীরটা আরও কিছু সময় জাল করে ঘন করে নেব। জাল করতে করতে এই ক্ষীরের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসবে। আপনাদের যদি ক্ষীরের কালার না আসে তাহলে এর সাথে কিছুটা চিনির ক্যারামেল মিশিয়ে নিতে পারেন, তাহলে এর কালারটা সুন্দর আসবে। এই ক্ষীরটা অনবরত নাড়তে থাকতে হবে, নাহলে এটা তলায় লেগে পুড়ে যাবে। ক্ষীর তৈরি করা হয়ে গিয়েছে। এবার এটা সন্দেশের উপরে স্প্রেড করে দেব। এবার এই সন্দেশটা রুম টেম্পারেচারে আসলে নর্মাল ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দিচ্ছি, তাহলে এই সন্দেশটা দ্রুত সেট হয়ে যাবে। 1 ঘন্টা পর এই সন্দেশটা আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার স্লাইস করে কেটে নেব। তৈরি হয়ে গেল ঐতিহ্যবাহী ক্ষীরের সন্দেশ। এটা দেখতে একেবারে মিষ্টির দোকানের সন্দেশের মতো লাগছে। স্বাদের দিক দিয়ে এই সন্দেশটা দোকান থেকে কেনা সন্দেশের থেকে বহুগুণে এগিয়ে। যে কোনো অকেশন বা মেহমান আপ্যায়নে যদি আপনি এই সন্দেশটি সার্ভ করেন তাহলে যে কেউ আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আজ আমি চেষ্টা করেছি কোনো প্রকার আটা ময়দার সংমিশ্রণ ছাড়াই পিওর ছানা দিয়ে এই ঐতিহ্যবাহী সন্দেশটি তৈরি করে দেখানোর। আপনারাও চাইলে এখন থেকে বাড়িতে খুব সহজেই দামি এই সন্দেশটি তৈরি করে নিতে পারবেন। আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আরও নতুন অনেক রেসিপির জন্য পেজটিকে ফলো দিয়ে আমাদের পাশেই থাকুন। বোলাপ টেস্টের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।